ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। মহিলারা তাদের বাড়িতে ফিতনা মুক্ত যদি হয় তাহলে অন্য মহিলাদেরকে তালিম দিতে পারবে প্রতিবেশীদেরকে নিয়ে, কিন্তু এক জেলা থেকে আরেক জেলা, এক বাড়ি থেকে আরেক বাড়ি, এক গ্রাম থেকে আরেক গ্রাম, আবার স্বামীর অনুমতি নাই, এটা অবশ্যই জায়েজ নেই এবং ফিতনার আশঙ্কা বেশি রয়েছে। এ ব্যাপারে আমাদের ফতোয়া জায়েজ নেই। এটা আমাদের কিছু ওই যে সংগঠন আছে, কিছু বাতিল সংগঠন, এই বাতিল সংগঠন যারা করে তাদেরই সদস্যরা এগুলি করে থাকে সাধারণত। মা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বা উম্মাহাতুল মুমিনিন বা সাহাবায়ে তাদের বাড়িতে থেকে তারা দাওয়াত করতেন, কিন্তু অন্য বাড়ি, অন্য জেলা, অন্য জায়গায় চলে যাবে এটা মোটেই ঠিক না। এমনকি ভোট নেওয়ার জন্যে, ক্যানভাস করার জন্যে করে থাকে এগুলো। সে কোথা থেকে কোথায় চলে যায়, দেখা যাচ্ছে ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়ার মেয়েরা চলে যাচ্ছে এই উত্তরবঙ্গে, ওখানে গিয়ে বিভিন্ন দিনই ভাই বোন হয়ে যাচ্ছে এবং বহুত ফিতনা হচ্ছে। আবার কিছু আছে আবার এরা মোতাবিও জায়েজ মনে করে, সেই এতে হয়তো মোতাবিয়ে করে হয়তো সেখানে আরো কিছু করতেছে, নাউজুবিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাতু। বেতরের সালাত ওয়াজিব না সুন্নতে মুআক্কাদা? হানাফি মাযহাবে এটাকে ওয়াজিব বলা হয়। ওয়াজিবের পক্ষে শক্তিশালী কোনো দলিল নেই, বরং এটা সুন্নতে মুআক্কাদা। সুন্নতে মুআক্কাদা এটাই তিন মাযহাব এবং এটাই শক্তিশালী মত ইনশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাতু। শক্ত মাটি বলতে যে পুরানো মাটির মতো হয়, যে সেটা ঘষলে কোনো ধোলাই আসে না, মাটি আসে না, তাহলে তো হবে না। মাটি যেন আসে বা ধুলা যেন হাতে আসে, মাটির অংশ, এরকম হলে চলবে, সমস্যা নেই। তাইমামের পদ্ধতি হলো যে নিয়ত করবে কি জন্যে এটা, তাইমামটা কি জন্যে, গোসলের জন্যে না উজুর জন্যে। কারণ গোসলের জন্য তাইমাম করলে গোসল হয়ে যাবে, যাদের ঠান্ডা বা জ্বর বা পানি নাই বা ব্যবহারের অসুখ বেড়ে যাবে ইত্যাদি, অ্যালার্জি হবে ফরজ গোসলে। আর উজু যেটাই হোক নিয়ত করবে, এরপর বিসমিল্লাহ বলবে, পরে মাটি দুই হাতে মাটি নিবে, দুই হাতে ঘষা মারবে, দিয়ে ফু দিয়ে অতিরিক্ত যে পাউডারটা উড়াই দিবে। এরপরে ডান হাত দিয়ে দুটো হাতি করার পরে এরপরে মুখমণ্ডলটা মাসে করবে দুই হাত দিয়ে। এরপরে ডান হাতের অঞ্জলি দিয়ে, তালু দিয়ে বাম হাতের অঞ্জলি কবজি পর্যন্ত মাসে করবে। একইভাবে বাম হাতের তালু দিয়ে ডান হাতের অঞ্জলির উপরে কি বলে কবজি পর্যন্ত মাসে করবে। এই তো হয়ে গেল। এরপরে দোয়া পড়বে, যদি উজু হয় উজুর পরে দোয়া হয়ে গেল। ওকে। আর কোনই পর্যন্ত মাসে করা বা 3 বার করা, এগুলি হাদিস দুর্বল, গ্রহণযোগ্য না। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। ঠান্ডা পানি বা পানি ব্যবহার করলে কাশি আরো বাড়ে, সমস্যা হয় বয়স্ক মানুষ, তো সেক্ষেত্রে তাকে টিস্যু দিয়ে পরিষ্কার করতে হবে। পানি দিয়ে পরিষ্কার করা জরুরি না, টিস্যু দিয়ে পরিষ্কার করলেই হবে, ঠিক আছে। আর যদি তার এটা বেশি হয় তাহলে তাকে কিছু তাহলে তাকে হয়তো কি বলে, আজকাল তো উন্নত মানের পাওয়া যায়, বড়দের ডায়াপাস পাওয়া যায়, সেটা ব্যবহার করতে পারে। এবং সে অবস্থায় নামাজ যদি সবসময় হয়, নামাজ অবস্থায়ও যদি তার পেশাব বের হয় কোনো সমস্যা নেই, উজু করে দিয়ে বা তাইমাম করে তাকে নামাজ পড়তে বলতে হবে। সেই সময় যদি তার এটা সমস্যা হয় তবুও সমস্যা নাই, নামাজ পড়তে থাকবে। অসুস্থদের জন্য এরকম সুযোগ আছে ইনশাল্লাহ। তাহলে টিস্যু ব্যবহার করতে পারবে, বা সবসময় যদি পেশাব ঝরে বা কাশি দায় ঝরে পেশাব বের হয়ে যায়, সেক্ষেত্রে পেশাব যেন কাপড়ে শরীরে না লাগে সেই ব্যবস্থা দিতে হবে, কোনো সমস্যা নাই। সে অবস্থা নামাজ পড়ে নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে সেক্ষেত্রে প্রতি সালাতের জন্যই তাকে আলাদা প্রতিবারে উজু করাতে হবে। এক উজু দিয়ে আরেক নামাজ পড়া যাবে না। যদি একই সাথে পড়ে তাহলে পারবে, হয়তো জমা করলো, জোহর আসর একসাথে পড়লো, মাগরিব একসাথে পড়লো, সেটাও জায়েজ আছে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাতুহ। বিধবা মহিলা অভাবগ্রস্ত, সে বারবার জাকাত চাচ্ছে, জাকাত দিতে হবে। কিছু কিছু আত্মীয় হয়, যখনই প্রতি বছরে তাকে জাকাত দিতে হবে,
বিবাদ দিয়েছে এই জন্য আর দিব না তা না, সে আত্মীয় হয় বিশেষ করে, আর প্রতিবেশী হয়, পরিচিত হয়, অভাবগ্রস্ত হয়। কারণ আপনি জাকাত আপনার প্রতি বছরে ফরজ হচ্ছে, আর ওর প্রতি বছরেই সে হকদার, কাজে দিতে হবে। এখন যদি আপনি বা মানুষ দিয়েছে, তা অভাব মিটে গেছে, এখন প্রয়োজন নাই, অন্য কারোরই প্রয়োজন, সেটা আলাদা কথা। কিন্তু সে যদি বিশেষ করে আত্মীয় হয়, হকদার হয়, দিতে হবে, এটা আপনার ওর হক। তো সেক্ষেত্রে আপনি না দিলে তো আপনি অন্যায় করবেন বিষয়টা। আমি প্রতি বছর দিয়েছি, 2-3 বছর দিলাম, এরপরও কার দিব না, তো কিভাবে চলবো? তো গরিব, তো অভাব তো শেষ হয় নাই, তো বড়লোক হয়ে যায় নাই। কাজেই সে তো বিষয় দেখতে হবে, তার অভাবটা কেমন, প্রয়োজনটা কেমন, সে নিকট আত্মীয় কিনা, প্রতিবেশী কিনা, ভালো মানুষ, বিষয়গুলো খেয়াল রাখতে হবে। বারাকাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আপনার সুন্দর উদ্যোগ, তাকে আপনি সহি সালাত শিখাবেন। সেক্ষেত্রে যে সালাতের কাজগুলি, ওঠো বসা, এগুলি তো আপনার সাথে সালাত পড়লে সে দেখবে, শিখবে। আর যেগুলো দোয়া কালাম, সেগুলো আস্তে আস্তে একটু শব্দ করেন, হালকা সে শুনতে পাই, জায়েজ আছে, সমস্যা নাই ইনশাআল্লাহ। বিশেষ করে নফল সালাতে আপনি তাকে প্র্যাকটিস করাবেন। বা নামাজ হয়তো নিয়ত করলেন না, এমনি প্র্যাকটিস করালেন নামাজের মতো করে, সেটাও করা যেতে পারে। জি, খুব সুন্দর উদ্যোগ, করাবেন। বারাকাল্লাহ ফিক। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহরানা, স্থাবর, অস্থাবর, নগদ, বাকি, পুরো নগদ, কিছু বাকি, সবই জায়েজ। মোট কথা হাজব্যান্ড ওয়াইফ, বা হাজব্যান্ড যেটা দিতে সামর্থ্য, বা দুজনের যেটাতে সম্মতি প্রকাশ করবে, কোনো সময় সোনা দানা হতে পারে, কাপড় চোপড়, বাড়ি গাড়ি, টাকা পয়সা, কোনো দিন শিক্ষা, সূরা শিখিয়ে দেওয়া, কোরআন একটা মুসহাফ দিয়ে, একটা আংটি দিয়ে, যে কোনোভাবেই রাজি হবে। কাজেই অস্থাবর বা সোনা দানা বা টাকা পয়সা, যেটাতে রাজি হবে বা দুইজনে সন্তুষ্ট হবে, সেটা নিতে পারবে। জি, যেটা সামর্থ্য থাকবে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেনায়া শব্দ যদি হয়, তাহলে তালাকের নিয়ত থাকলে তালাক হবে, না হলে নিয়ত হবে, তালাক হবে না। এটাই বেশি অথেন্টিক এবং শক্তিশালী মত। যদিও আরেকটা মত আছে যে নিয়ত না থাকলেও হয়ে যাবে। আর সেক্ষেত্রে একবারে যতই তালাক, একটাই হবে, একটাই তালাক হবে। জি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাকাত ফরজ হলে এবং বের হওয়ার সময় হলে তাকে দ্রুত বের করে তাদের যারা হকদার তাদেরকে দিয়ে দিতে হবে। বিশেষ জরুরি কারণ থাকলে দেরি করা যেতে পারে, বা বন্টনটা বের করা বা বন্টন করা দেরি করা যেতে পারে। কাজেই আপনি, হ্যাঁ, এমন যদি হন যে যাকে আপনি জাকাত দিবেন তার আপনি গার্জিয়ান, সে হয়তো অ্যাবনর্মাল বা ছোট শিশু বা উম্মাদ, সে হয়তো টাকা পয়সা নষ্ট করবে, সেক্ষেত্রে আপনি টাকাটা বের করে তাকে আস্তে আস্তে তার প্রয়োজন দেবেন, সেটা আলাদা। বাট অন্য যদি এরকমটা না হয়, তাহলে জাকাত বের করে জাকাতের যে খাত আছে, আরটা যারা প্রাপ্য তাদেরকে বুঝিয়ে দিতে হবে, দ্রুতই দিয়ে দিতে হবে, বিনা প্রয়োজনে দেরি করা যাবে না। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিজে মালিক না হয়ে কোনো কিছু বিক্রি করা যাবে না। নামজারি হয় নাই, তাদেরকে আপনি মালিক হয়েছেন, মালিক হন নাই। মালিক না হলে আপনি আগে কোথায় বিক্রি করে দেবেন? জায়েজ নেই। মালিক হইতে হবে, তারপরে বিক্রি করতে হবে। মালিক না হওয়ার আগে বিক্রি করা জায়েজ নেই, হারাম। জাকাত অগ্রিম দেওয়া যায়, হয়তো এখনো জাকাত ফরজ হয় নাই, আমার বছর শেষ হয় নাই, অগ্রিম দিয়ে দিলাম, দেওয়া যায়, তো দেরি করা যায় না বিশেষ জরুরি কারণ ছাড়া। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসুস্থ, অনেক টাকা দরকার, সচ্ছল, কিন্তু যে টাকা দরকার চিকিৎসা করা সেই টাকা তার নাই, তাহলে সেটা তার প্রয়োজন, সেটা জাকাত থেকে দেওয়া যাবে, সমস্যা নেই ইনশাআল্লাহ। যদি তার অন্য কোনো সুযোগ না থাকে, তাহলে জাকাত থেকে তাকে হেল্প করা যাবে ইনশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি বলেছেন ফজর আর জোহর কসর করেছেন। ফজর তো কসর নাই, কসর হল 4 রাকাত বিশিষ্ট নামাজ, যেগুলো জোহর, আসর এবং এশা। বাকি ফজর 2 রাকাত, মাগরিব 3 রাকাত, ওটা ফুল পড়তে হবে, ওখানে কসর নেই। যদি আপনি সফরে থাকেন আর কসর, জোহর আসর একসাথে পড়ে নিলেন, এরপরে বাড়ি আসলেন, এখনো আসর সময় আছে, পড়ার দরকার নেই।
মাগরিব এসা পড়ে নিলেন, এখন এসার সময় আছে, বাড়িতে আসলেন, পড়ার দরকার নেই, যেহেতু পড়ে নিয়েছেন। কিন্তু যদি আপনি না পড়ে থাকেন কসর মানে সফর অবস্থায় বাড়িতে পৌঁছে গেছেন, তখন আপনাকে ফুল পড়তে হবে, ফুল পড়তে হবে। ঠিক এইভাবে যদি উল্টাতে হয় যে বাড়ি থেকে বের হলেন, তখন জোহরের সময় হয়ে গেছে করেন, তখন আপনি সফরে নামাজটা পড়বেন, তখন কসর পড়বেন। তাহলে যেখানে পড়বেন তার অবস্থাটা আপনার উপরে বর্তাবে। সফরে থাকলে কসর, আর বাড়িতে আসলে সেটা ফুল পড়তে হবে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিয়ের জন্য ওয়ালি শর্ত। কাজী মেয়েরা মেয়েদের ওয়ালি হতে পারে না, সে যেই হোক, মা হোক, বোন হোক। আপনি যখন আপনার বোনের দ্বিতীয় বিয়ে দিয়েছেন, তখন চাচারা দূরে থাকলে সমস্যা নেই, তাদের সঙ্গে ফোন করতে হবে এবং ফোন করে বলতে হবে যে আমাকে বিয়ের আয়োজন করেছি বা ব্যবস্থা হয়েছে, আপনারা আসেন। না আসলে তারা অনুমতি দিবে বা ফোনেই বলবে যে আমার ভাতিজিকে বিয়ে দিলাম, ছেলে বললো আমি কল করলাম। খুব সহজ এখন। বা উকিল বানাই দিবে কাউকে, যেমনকে উকিল বানাই দিলাম, হয়তো আপনার হাজবেন্ড উকিল বানাই দিল, আপনার চাচা, হ্যাঁ তোমরা বিয়ে দিয়ে দাও। সে বলবে যে হ্যাঁ, অমুকের চাচা তার গার্জিয়ানের পক্ষ থেকে আমি ওকালতি করে তোমার সঙ্গে আমার এই তার বিয়ে দিচ্ছি, বলবে এটাই হলো নিয়ম। বাকি আপনি বিয়ে দিয়েছেন, কেন বিয়ে দিলেন? রিজার্ভ কে করাবে? আপনি রিজার্ভ করাতে পারবেন না। আর আমাদের ওস্তাজিরা, হুজুররা বা কাজীরা রিজার্ভ করায় না, তার তো অধিকার সে তো বলি না। সেই জন্যে উচিত হলো যে আপনার চাচার সঙ্গে ফোন করবেন এবং তারা আবারও সম্ভব যদি হয়, কোনো সমস্যা না থাকে, তাহলে তারা চাচা একজন ছেলেকে বলবে আমি বিয়ে দিলাম আমার ভাতিজি আপনার সাথে, বলে কবুল করলাম, অথবা কাউকে সে উকিল বানিয়ে দিবে, আবার বিয়েটা নতুন করে নবায়ন করাটা উত্তম হবে। আর একান্ত না করতে পারলে, যেহেতু আমাদের সমাজ এটা প্রচলিত যে হুজুররাই বিয়ে পড়াই দেয়, এটা খুব আশ্চর্য। হুজুরদের জ্ঞান, বুদ্ধি, বিবেক কিছু আছে কিনা, শরীয়ত বুঝি কিনা আমি জানি না, কিভাবে তারা বিয়ে দেয়? কাজেও বিয়ে দিয়ে দেয়, কোর্টে বিয়ে দিয়ে দেয়, কেমনি হয় এটা? এখন যদি হানাফি মাযহাবের ফতোয়া যে না গার্জিয়ান দরকার নাই, মেয়েরা নিজেরা নিজে বিয়ে করতে পারবে উপযুক্ত হলে, সেটা তো আলাদা কথা, যেটা হাদিস বিরোধী।